যেদিন মরে যাবি সেদিন হয়ে যায় কম দামি, কোনো দাম নাই, বড় বোঝা হয়ে যারি। মানুষের জীবনে মাটির বোঝা নিয়েছে, ধানের বোঝা নিয়েছি, চালের বোঝা নিয়েছি, আর অনেক বোঝা মানুষ মাথায় নিয়েছি। তবে বাবাজি, মানুষের লাশের চেয়ে বড় বোঝার কিছু নাই রে। সবচেয়ে বড় বোঝা কি? লাশ। সবচেয়ে বড় বোঝা কি? বাবার কাছে ছেলের লাশ বড় বোঝা রে, ছেলের কাছে বাবার লাশ বোঝা, ছেলের কাছে মায়ের লাশ বড় বোঝারি, স্বামীর কাছে স্ত্রীর লাশ বড় বোঝা, শক্ত বোঝা। বাবা যতদিন জীবিত ছিল বড় দামি ছিল রে, মরে গেছে কম দামি হয়ে গেছে। মরার আগে মরো বাবা, দেখো দাম কত। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে বোঝা যায় মূল্য কত আছে। বাবাজি, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? আমি যেদিন এসেছিলাম সবাই হেসেছিল, কিন্তু খাচ্ছিলাম আমি একা, কেঁদেছিলাম কি? আর এমন জীবন করিও গঠন, মরিলে তুমি হাসিবে, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বহু লোক আছে মরলে মানুষ কাঁদে, আবার অনেক লোক আছে মরলে মানুষ হাসে। মরছে দে কি কয়, বহু যন্ত্রণা দিছে, জ্বালাইছে, এমন লোক আছে না? কিন্তু এক লোক মরার আগে ওসিয়ত করছিল, আমি তোমাদেরকে অনেক যন্ত্রণা দিয়েছি, আমি মরে গেলে আমার লাশ তোমরা গাছের আগায় ঝুলাই রাখবা। মানুষকে বহু যন্ত্রণা দিছ, সত্যি ঝুলাই দি। মরছে পরে ঝুলাই দিছে, তানাওয়ালা খবর পাইছে, গ্রামের মানুষ মারিয়া তারে ঝুলাই দিছে। সারা গ্রামের মানুষ মার্ডার মামলায় পড়ছে। রাত্রে ফলায় বাঘে আর কয় হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রা গেও জ্বালাইছে। যেটা জ্বালায় ময়ূর জ্বালায়, এই জন্য জ্বালায় না বাবা, দুনিয়া থাকতে কি। এবার সুলাইমান নবী কি বলে, বাবা এই দুনিয়ার দামি হলো মানুষ, আবার মানুষ যেদিন মরে যায় হয়ে যায় কম দামি। বাবারি এই দুনিয়া কাছে যেটা এটা আবার দূরে, কাছে যেটা ওইটা আবার দূরে, এটা হলো মরণ। হয়তো অনেক দূরে হতে পারে, আবার অনেক কাছে এসে যেতে পারে। এত কাছে বাবাজি দেখা হয়। বাবা মা আমার সাথে নাই, আমার বন্ধুর সাথে নাই, বাবাজি আমার বোন সাথে নাই রে, আমার রক্তের কেউ সাথে নাই, তবে আজরাইল কিন্তু আমার সাথে আছে রে। বলবে না বাড়ি যাও, বাড়ি গেলে রুহ কবজ করব রে। যেখানে সময় হবে স্থান নির্ধারণ আছে তোমার কপালে, সেখানে রুহ কবজ করা হবে। আজরাইল রুহ কবজ করবে রে। কত বড় আজরাইল! দিনে নবী বলেন তামাম দুনিয়াটা তার হাতের তালুর মতন। তোমার সামনে যদি বাতির তৈরি খাবার খাও, প্লেট আছে, ওই প্লেটটা যত ছোট্ট রে, তামাম পৃথিবীটা আজরাইলের কাছে প্লেটের মতন। ওই প্লেট হতে খাবার খেতে তোমার যেমন কোনো সমস্যা হয় না, স্বাভাবিকভাবে এইভাবে উঠাইতে পারেন, রাখতে পারেন। ঠিক মালাকুল মউত তামাম দুনিয়ার মানুষের রুহ কবজ করতে তার সমস্যা হয় না। তামাম দুনিয়াটা একটা খাবারের প্লেটের মতন আছে। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, মদিনা নবীর সাথে যোগাযোগ লেগে যাবে রে প্রাণের বাবাজি। জিন্দা করার পরই বাবাজি তখন তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে, আরামদায়ক হয়ে যাবে। আর একজন গুনাহগারের কবরটা দুযোগের সাথে সম্পর্ক লেগে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর দাও দাও করে জ্বলতে থাকবে, চাপা মারবে, কবর চাপা মারবি। প্রথম দিন মায়ের যে দুধ পান করেছিল রে, ওই দুধ পর্যন্ত
পর্যন্ত, নাকি মুখে পর্যন্ত বের হয়ে যাবে, এমন কঠিন চাপা মারবি। কবর সত্যই চাপা মারবি, কবর চাপা মারবি, কবর আল্লাহর ওলিকে চাপা মারবি, মমিনকে চাপা মারবি, গুনাহগারকে, নাফরমান কি একদম বাবা বেঈমানকে চাপা মারবি রে। আল্লাহর ওলিকে কেমনি চাপা দিবি জানোনি? কিভাবে চাপা মারবে? মা সন্তানকে হাত দিয়ে চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুরে সিনার সাথে সিনা লাগায় চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে গেলে কবরের দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি। আরো জোরে কর। তারপরে প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করি। আর একজন নাফরমানকে কবর চাপা মারবি, আর বাবা রই রই করে ফেলবি, একদম চুরমার করে ফেলবে। বাবাজি আমার দেশে নাস্তিকরা কবরে আযাব বিশ্বাস করে না। কবরে আযাব বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে নাকি কিছু নাই, শেষে কয় আল্লাহই বলতে নাকি কিছুই নাই। আর আসতে এখন আল্লাহ বলতে কিছু নাই। ওরা কয় মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবীটা হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবীও হয়। আমি যদি এখন কই কুমিল্লার ভাইরা এইখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে মেশিন হইছে, ব্যাটারি হইছে, আরেক টুকরা তার হইছে, ইউনিট হইছে, মাইক্রোফোন হইছে, স্ট্যান্ড হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি করবেন? আপনারা করবেন এতক্ষণ ভাবছিলাম হুজুরটা বালা, এখনটি তার চিরা। কথা হয় না, কইব না, বলবে কি না? লোহা থেকে বিস্ফোরণ হয়ে মাইক হইছে বললে যদি তার চিরা। যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরার তার কেমন সৃষ্টি? পুরাটাই সৃষ্টি। বলতে পারেন এরা শিক্ষিত মানুষের তার আবার কেমনে ছিঁড়ে? শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে। কথা বলেন না, বুঝবেন। একটু উদাহরণ দিন, একটু গরম পানি দিন। একজন শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে। গিয়েছিল কই? শিক্ষা প্রতিষ্ঠান। যে ক্লাসরুমে ঢুকে কয় এখন তোদের কোন ক্লাস রে? ছাত্ররা কয় অঙ্কের ক্লাস। কের ক্লাস? অঙ্কের ক্লাস। ও ভালো সময় আইছি, একটা অঙ্ক করো। ঠিক আছে, ভালো সময় আসছি, একটা অঙ্ক করো। তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কি কইছে? অঙ্ক বুঝছেন? বুঝছেন নি আপনারা? গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার করতে? পোলাপান কাগজ কলম ফালায় বসে আছে, এটা একটা অঙ্ক। প্রত্যেক ক্লাসেই দেখবেন কিছু পণ্ডিত ক্লাসমেট থাকে, থাকে না? সবার সাথে কিন্তু দুই একটা পণ্ডিত মার্কা থাকে। এক পণ্ডিত এমনি খাইতেছে, কি করতেছে? একটু পরে স্যারে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। স্যারে ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। আন্তাজি কইছে। স্যারে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই দিয়ে অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার বিনা সূত্রে করছিলাম, সূত্র দিয়ে অঙ্ক করছি। কোন সূত্রে করছ? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? পারে? আমার পানির বাবাজি খেয়াল করেন ভালো করে। নাফরমানের কবরে একজন অন্ধ ফেরেশতা নাজিল হয়ে যাবি, অন্ধ ফেরেশতা নাজিল হয়ে যাবি, কবরের মধ্যে হাজির হয়ে যাবি। বাবাজি একটা গদা দিয়ে বাড়ি দিবি রে, 70,000 গজ নিচে দাবায় দিবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবি,
আবার উঠাবে, আবার বাড়ি দিবে। দিনে নবী বলেন ওর বাড়ি ছুটে এত চিৎকার করবে, পৃথিবীর মানুষ যদি ওই মৃত ব্যক্তি ওই জাহান্নামীর চিৎকারের আওয়াজ যদি শুনতে পারত, মানুষ দুনিয়া বাদ দিয়ে আল্লাহর জন্য পানা হয়ে কান্নায় বের হয়ে যেত, বাড়িঘর পালায়া পাগল হয়ে মানুষ ঘোরাই তরি এমন ভাবি বাড়ি মারবে। নবী বলেন যে গদা দিয়া বাড়ি দিবে, ওই গদার ওজন জিন আর ফিরিস্তা মিলে সামাল দিতে পারবে নারী। এমন একটা অস্ত্র দিয়া একটা বাড়ি মারবে, 70 হাজ গোছ নিচে যাবে, আবার ওঠাবে, আবার বাড়ি মারবে। বড় ভয়ঙ্কর কবর, কবর একা ঘর। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। ওর পর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলেন, কানতে কানতে বাবাজি খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো রে, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলতেন ওগো উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কবরের পাশে এমন কান্না করেন। উসমান গনি বলেন এরে বন্ধুরা, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায় রে, এই জন্য কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যায়। আপনার দেশে অনেক লোক দেখবেন কবরের উপর গরু বাঁধে, কতক্ষণ বাঁধে না, এর গরু মরছে উইটার উপর হাঁটে, এর বাপের খবরও হাঁটে। তাহলে মানুষ আর গরুর পার্থক্য ঘটালো না, কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলে, গরু আর মানুষের পার্থক্য হলো? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কবর না দিলে কেউ জাহান্নামী হবে না রে। আপনার এলাকার কেউ যদি মরে যান, আপনারা যদি কেউ দাফন না করেন, সে জাহান্নামী হবে না। কিন্তু বাবা দাফন না করার কারণে আপনারা জীবিতরা গুনাহগার হবেন। কি হবে? জীবিতরা গুনাহগার। কারণ মৃত ব্যক্তি তো নিজের কবর নিজে খনন করার ক্ষমতা, যেটা ক্ষমতা নাই ওইটাতে আল্লাহ গুনাহ দেয় না, কারণ তার তো ক্ষমতা নাই, সে তার কবর খনন কেমন করবে? সে যেভাবেই থাকুক আল্লাহ তারে তার আমলের উপর নির্ভর করে হয় জান্নাত নয় জাহান্নাম। কবর দিলে আবার জান্নাতি হয়ে যাবে না, না দিলে জাহান্নামী হবে। কিন্তু আপনার না দিলে আপনার গুনাহগার হবে। কথা কনা ভাইরা আমার খেয়াল করে ভালো করে, মানুষের কবর দেওয়া হয় সম্মানার্থে। বাবা সম্মানার্থে কবর দেওয়া হয়। গরু মরলে মানুষ ফেলে দেয়, গোয়াল ঘরের সামনে রাখে, পাড়ায় পাড়ায় যায়। বাবাজি শিকাল মরে গেলে খালে ফেলে দেয়, গরু বাবাজি ছাগল মারা গেলে বিলে ফেলে দেয়। বাবাজি খেয়াল করি, আর মানুষের কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থী, মানুষের ইজ্জত আছে এই জন্য সম্মানার্থী। একদম সমানভাবে কবর দেওয়া যাবে না, একটু উঁচু হতে হবে, এটাতে কবর সিমটম পরিচয় থাকতে হবে রে। কবর সম্মানার্থী দেওয়া হয়, কবরকে সম্মান করতে হবে রে। আমি গরু ছাগল না, আপনি গরু ছাগল না, আপনি ইনসান, আপনি মানুষ, আপনার সম্মান আছে, আপনার কবরটা সম্মানার্থে দেওয়া হয়। ওই কবর দেখিয়া একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিন্দু মহিলা বলে আমার বাবা মরে গেছে, লোকেরা আগুন লাগাই দিছে, মানুষ জাতা দিয়া ধরছি, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, আমার মা মরে গেছে, মানুষ আগুন লাগাই দিছি, চাপ দিয়া ধরছি, আমার মা উলঙ্গ হয়েছে, লজ্জাস্থান মানুষ দেখছি। আর মুসলমান মরে গেলে কত ইজ্জত, আস্তে আস্তে কাপড় খুলে উপর কাপড় টাঙ্গাইয়া গরম পানি করিয়া সাবান দিয়ে গোসল করায়, ঢেলা দেয়, ক্লিন করে পরিষ্কার করে কত আদর করে যতন করে করে খাটিয়ে উঠাইয়া কাফন পরাইয়া খাটিয়ে উঠে আস্তে আস্তে কবরে নামায় দিই, কবরে নামাই দিই, বাদ খুলে দেয় রে, খাটিয়া দিয়ে দে, চাটাই দিয়ে মাটি চাপা দেয়। ওই হিন্দু মহিলা বলে
এর চেয়ে বড় সম্মান হতে পারে না। দুনিয়ায় মানুষের সম্মান ইন্তেকালের পরে যে দিয়েছি, ইসলাম দিয়েছে, ইন্তেকালের আগে দিয়েছে, পরে দিয়েছে, হাসরে দিয়েছে। সম্মানার্থে জান্নাত দিবি। দুনিয়ার নারীর অধিকার, সব অধিকার একমাত্র ইসলাম দিছে। ঠিক কিনা বলে? ইসলাম দিয়েছে। মহিলা বলে এর চেয়ে সুন্দর ব্যবস্থা হতে পারে না। সে কবর দেখে কালেমা পরে মুসলিম হয়ে গেছি। আর আমার দেশি বাবাজি কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে গরু বাঁধি, গোবর ফেলে দেয় বাবাজি। বহু জায়গা আছি কবরের উপর প্রস্রাব করে। অনেক লোক কবর বিদ্বেষী মানুষ সে বানাইয়া, সাধারণ মানুষ বুঝে না। এক লোকে কবর হইছে, কি হইছে, দাঁড়াইয়া কবরের উপর প্রস্রাব করে দিছে। বাবাজি ওই যুবককে আমি দোষী না, এই যুগের জাহিল আলেমরে দোষী, যারা মানুষকে কবরের বিদ্বেষী বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? কবর কি প্রস্রাব করার জায়গা? যুবক কবর হইছে, কি হয়েছে? হুজুরা কইছে কবর খারাপ জায়গা, এক হারিয়ে মুত্যা দিছে। তাহলে আমার মতন এক শ্রেণীর মোল্লার কারণে আজকে অসম্মান হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কবর এটা সম্মানের জায়গা, এটা বেইজ্জতির জায়গা না। আমি ইনসান, আমার সম্মান আছে। আমার কবর উপর গরু থাকবে, এটা আমার সম্মানে বাজে, ইনসানের ইজ্জতে বাজে। কতক্ষণ ঠিক কিনা? যার ইজ্জত নাই তার ইজ্জত বুঝে না। যে ইমান নাই হের কের কবর আর কের গরু আর সার, সে চতুষ্প জানোয়ারের সোয়ার খারাপ। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে ভালো করি। নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবারে, বেশি বেশি করে কবর জিয়ারত করলে লাভ হবে কি? নবী বলেন জিন্দারও লাভ, মুর্দারও লাভ। কবরের পাশে গেলে জিন্দার দিল নরম হয়, আল্লাহর ভয় হয়, মরণের কথা চিন্তা হয়। কতক্ষণ ঠিক কিনা? বাবাজি খেয়াল করো রে ভালো করে। কবর জিয়ারত করবাম রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে জিন্দারও লাভ, মুর্দারও লাভ। বাবা জিরারি ওই দলে যাবেন না যেই দল মুর্দার বিদ্বেষী হয়, ওইটা সাপোর্ট করবেন না, যেটা করলে আপনি মরে গেলে আপনার সন্তান দোয়া করবে না রে। নবী বলেন বাবাজি কবরে এতিম, বড় এতিম, যে এতিম রে কেউ না দিলে পাবে না রে। দুনিয়ার এতিম এক দরজায় গেলে আরেক দরজায়, এক দরজায় না দিলে আরেক দরজায় পায়। কবরে এতিম রে কেউ যদি না দে সে কোনো কিছু পায় না রে। এই জন্য বলে যাই মুর্দার বিদ্বেষী হবেন না, কবর জিয়ারত করবেন রে। সন্তানরে শিখাবেন বাবা আমি তোমার দাদার কবর জিয়ারত করতেছি, আমি বাবা তোমার বিশাল সম্পদ দিয়ে আসবো, তুমি ওরে বাবা আমার কবরের পাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করো। আসি আমার কবরের পাশে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, আর আমি বাবার কবরে হাদিয়ার সওয়াব আল্লাহ পৌঁছায় দিতে কইও। ওই তের উসিলায় তুমি নেক সন্তানের উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহর নবীর সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সাথে আমি আবু জার জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি, নবীর সাথে জিয়ারতে গিয়েছি। দিনে নবী কবরস্থানে জিয়ারত করতে করতে নবী কান্না করতে করতে 2 হাত এইভাবে নবী বাড়ায় দিচ্ছে আল্লাহর দিকে, আকাশের দিকে। আবু জার গিফারি বলেন দিনে নবী 2 হাত এইভাবে বাড়ায় দিছে, আমি আবু জার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর জোরে বলি নবীজি এত উপরে হাত উঠেছে আমি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু জার গিফারি
আমি তখন একটা তাকাইলাম, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে একটা ভাঙ্গা কবর দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু জার ওই ভাঙ্গা কবরের ভিতর ঢুইকা যাইতাম। যদি ঢুকতে পারতাম, আমার দিনের নবীর দুয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। আরো জোরে বলেন। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, এই জন্য বাবা বেশি বেশি করে জিয়ারত করবারি। বাবাজি নামাজ পড়ে দোয়া করবা মা বাবার জন্য। আল্লাহ কো তোর আমার ইবাদত কর, তোর মা বাবার ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। আল্লাহ তারপরে কো তোর মা বাবার ইবাদত কর। তাফসীরওয়ালা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয়। 5 বেলা ফরজ নামাজ পড়ে দোয়া করলে মা বাবার জন্য মা বাবার ইবাদত হয়। 5 বেলা নামাজ পড়লে আল্লাহর গোলামি ইবাদত হয়, আর আল্লাহর হক আদায় হয়। আর যদি মা বাবার জন্য 5 বার দোয়া করেন, মা বাবার হক আদায়। আর জোরে কন্যা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কাউকে ছাড় দিবে না। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজি জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়ায় নিতেছে সাহাবায়ে কেরাম, নবীজি বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে হাঁটতেছেন, পুরা পা মুবারক ফেলতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি পা কোনো ব্যথা পাইছেন নাকি? পারি জমিনে পুরাটা ফেলতেছেন না, নোরানি পা মুবারক। নবী বলেন, বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজা নামাজে এত ফিরিস্তা আসমান থেকে শরীক হয়েছে রে, সামনে পিছনে তারা হাঁটতেছে। আমি রাসূলুল্লাহ পা মুবারক রাখার মতন কোনো জায়গা পাইতেছি না রে। আরো জোরে কর। তারপরে প্রাণের বাবাজি কবরে নামাজ দিলেন রে। মাটি চাপা দেওয়ার পরে দয়াল নবী 2 হাত বাড়াইয়া কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, নবী অগমায়া নবী, কি জন্য কান্নায় ভেঙে পড়লেন? আবার কান্না বন্ধ করে দিলেন। নবী বলেন, বাবারে, আমার সাদ ইবনে মুআজের কবরে যখন মাটি চাপা দিয়ে দিলাম, তখন তার 2 পাশের মাটি এইভাবে চাপ দেওয়া শুরু করছে। আমি দেখে সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে 2 হাত বাড়াইয়া দোয়া করেছি, আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছি। যার জানাজায় ফিরিস্তা এসেছি, তার কবরের মাটি যদি চাপ দিতে শুরু করে, তোমার আমার কবর কেমন বলবে? কবর কাউকে খাতির করবে না রে। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন জিন্দা করা হলো, কবরে যখন জিন্দা করা হলো, উনি মুনকার নাকির ওনাকে বলল, তোমার রব কে? উনি কয়, মুনকার নাকির, তোমরা কত দূর থেকে এসেছো? ওরা বলে, 500 মাইল দূর থেকে আমরা এসেছি। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনকার নাকির, জেনে নাও 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা আল্লাহকে ভুলে যেতে না পারো রে, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে উঠেছি, কয়েক হাত উপর থেকে নিচে এসেছি। আমি মাটির কয়েক হাত উপরে বসবাস করেছি, এখন কয়েক হাত নিচে আমার দাফন করছে। 500 মাইল দূর থেকে যদি আসিয়া তোমরা আল্লাহকে ভুলে যেতে না পারো, আমি কয়েক হাত উপর থেকে আসিয়া বলো রে, কেমনে আল্লাহ রে ভুলবো? আর জোরে বলি বাবাজি, এই হলো ঈমান, এই হলো আল্লাহর প্রতি, নবীর প্রতি বিশ্বাস। আমরা চা খাওয়াইলে তুই সব বললাম কথা না। চা খাওয়াইলে, দুধ খাওয়াইলে 100 টাকা দিলে 5টা মিশা কথা, আর 500 দিলে জীবন দিব কথা না। জোরে কর না। বেড়া হুজুর হারা দিন 80 কাপ চা খাই। বেড়া এত কাপ কেন খায়? মাগনা ফাই হুজুর খাই, নেতায় খাওয়ায়। কি খাওয়ায়? নির্বাচনের প্রচারণা করে তো মাগনা ফাই, বেড়া আর ছাড়ছেন। পরের দিন হুজুর আর খাইতাম না। আমি কেনে? খালি মুতে ধরে। কি ধরে?
আমার বেগম সবকে তোমার কলেরা লাগছে নাকি? ফরজুর বউজাই বুগার মাগনা খাইতাম না, কতক্ষণ মাগনা গরুর মরো না বাবা, কলেরা দর। ভাইরা আমার খেয়াল করেন, প্রাণের দুস্থ বুজুর্গরা, বাবাজি খেয়াল করি, ও বাবাজি কবরে থাকতে হবে কতদিন থাকবারই জাননি, কতদিন তুমি আমি কবরে ঘুমাইতে হবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর। সর্বশেষ যার রুহ কবজ করা হবে, যার পরে কোনো মানুষ নাই, সর্বশেষ যার রুহটা কবজ করা হবে, সেই লোকটা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে রে, 40,000 বছর থাকতে হবে। তার দাফন হয়ে যাবি, কবরের মাটির নিচে চলে যাবি, চলে যাওয়ার পরে তাম দুনিয়াটা আর কিছু থাকবে না। আমার আল্লাহ তখন 40,000 বছর বৃষ্টি নাজিল করবি, তখন বাবাজি কোনো মানুষ নাই, কিয়ামত হয়ে গেছে রে, সব মানব জাতির রূহ কবজ হয়ে গেছি, জিন জাতি পশু পাখি সব রূহ কবজ হয়ে গেছি। তুফান ঘূর্ণি বাবাজি ভূমিকম্পের দ্বারা তাম পৃথিবীটা উস্কে মুসকে গেছে, তোলার মতন পাহাড় উড়ে গেছে, মূলার মতন গাছ উকড়ে গেছে রে। আমার আল্লাহ বারে তাআলা 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, রাত দিন 24 ঘন্টা আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টি দ্বারা তাম পৃথিবীটা সমতল করবে, তাম পৃথিবীটাকে আল্লাহ সমান করবে। বাবাজি পাহাড় পর্বতানিয়া আর নদী নালা সব ভরাট করিয়া তাম পৃথিবীটাকে এক সমান করবেন। বৃষ্টির দ্বারা কবরের মধ্যে মানুষের রূহ আল্লাহ গঠন করবে। একাধারে 40,000 বছর আসমান থেকে মালিক বৃষ্টি নাজিল করবে, মানুষের দেহ গঠন হবে। আবার মানুষের দেহ মাটি কে ফেলেছে রে, 3 দিন পরে চোখটা আপেলের মতন বের, আপেল পচে গেলে যেমনি ছিদ্রি হয়ে যায়, চোখটা এইভাবে ছিদ্রি হয়ে যাবে রে। 7 দিনের মাথায় আমার আপনার পেটটা খবরে ফেটে যাবে রে বাবাজি, 7 দিনের মাথায় রে আমার আপনার পেটটা ফেটে যাবে, তখন কবরের মাটি পেটের মধ্যে পড়ে যাবে রে। নবী বলেন দুনিয়ার খাবারের দ্বারা তার পেট ভরবে না রে, কবরের মাটি একদিন তার পেটকে ভরপুর করে দিবি। এরপরে প্রাণের বাবাজি আমার আল্লাহ মানুষের দেহ আবার গঠন করবে রে। অনেকে বলতে পারে হুজুর কিভাবে গঠন করবে, মরে পচে গলে গেলে আল্লাহ কেমনে বানাবে? বাবাজি যেখানে আমার আপনার কোনো অস্তিত্ব নাই, সেখান থেকে যদি আল্লাহ বানাতে পারে, এখন তো অস্তিত্ব আছে, বলেন তখন কি আল্লাহ বানাতে পারবে না রে? পারবো নি? আমাদের নিজেদের বেলা প্রথম কঠিন হয়, পরে সহজ হয়। আল্লাহর ব্যাপারে প্রথমও নাই শেষও নাই, সব কাজই সহজ। সব কাজই কি কঠিন, কোনো শব্দ আল্লাহর ব্যাপারে চলে চলে। হযরত হুযাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছি, দেখি বাবা একটা শহর ধ্বংস হয়ে গেছে, মানুষ পচে গলে মিশে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে বলে মালিক, আল্লাহ গো তাদেরকে তুমি কেমনে জিন্দা করবা? ওই শহরের মানুষ তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে হুযাইর তুমি কি বিশ্বাস করো না? হুযাইর নবীকে বিশ্বাস করি, তবে গো আল্লাহ যদি দেখাইতা ভালো হতো। এমনি হুযাইর নবীর মরণ আল্লাহর সাথে সাথে দিয়ে দিছে। হুযাইর নবী মরণ দিয়ে দিছে রে। যেদিন তিনার মরণ হয়েছিল, ছেলে তোনার বয়স ছিল 10 বছর, ওনার ছেলের বয়স 10 বছর। 100 বছর পর্যন্ত আল্লাহ ওনাকে ঘুম পাড়ায় রাখছে। 100 বছর পরে আবার ওনাকে জিন্দা করছে। যেদিন ইন্তেকাল হয়েছিল ছেলের বয়স শুধু 10 ছিল, 100 বছর পরে জিন্দা করছে, ছেলের বয়স 110, কিন্তু বাবার বয়স 50। বাবার বয়স কি?
কারণ ঘড়ির ব্যাটারি যেখান থেকে খুলে নেবেন সেখান থেকে শুরু। কথা কনা বাবাজি, হুসাইন নবীর রুহু যেখান থেকে নিয়েছিল সেখানে আবার ফেরত দিয়েছে। যেমনি অবাক বটি তেমনি আছে, কিন্তু ছেলে বুড়া হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে গেছে। হুসাইন নবী জিন্দা হয়ে দেখে, 100 বছর পরে জিন্দা হয়ে দেখে তার গাদা পচে গলে মাটির সাথে মিশে গেছে, তার ব্যাগের ভিতর রুটি এখনো ভালো আছে। আরো জোরে কর, ব্যাগের ভিতর রুটি ভালো আছে, আর তার গাদা মাটির সাথে পচে গলে মিশে গেছে। আমার আল্লাহ বলে, হুসাইন তুমি তাকাও, তাকায় থেকে তোমার গাদা পচে গলে গেছে, আর রুটি ভালো রাখছি আমি আল্লাহ, রুটি ভালো রাখছি, গাদাকে মিশিয়ে দিছি। ওরে হুসাইন তাকাও, তোমার গাদা যেখানে মিশে গেছে সেখানে তাকাও। হুসাইন নবী তাকায় দেখি হাড্ডি লেগে গেছে, তারপরে গোস্ত রাখতেছে, চামড়া লাগতেছে, চামড়া লেগে লেগে আগের মতন গাদা আবার হয়ে গেছে। আল্লাহ বলেন, হুসাইন রে তোমার গাদা মাটির সাথে মিশি পচে গলে গিয়েছিল, আমি জিন্দা করেছি। এইভাবে হাসরের মাঠে সকলকে তার কবর থেকে জিন্দা করব। আল্লাহর নবী ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, নদীর কিনারে দিয়ে বাবা দেখে বাবাজি একটা প্রাণীকে বিভিন্ন প্রাণীরা টেনে হেসড়ে খাইতেছি, মাথার অংশ একটা খেয়ে ফেলছে, এক পা আরেকটা নিচে, আরেক পা একটা নিয়েছে, সিনা আরেকটা নিতেছি। ইব্রাহিম নবী বলে, আল্লাহ ও মালিক, ওই প্রাণীও তুমি হাসরের মাটি জিন্দা করে দাঁড় করাইবা গো আল্লাহ, হাসরের মাটি জিন্দা করবা আল্লাহ গো। ওই প্রাণী বিভিন্ন প্রাণীরা খেয়ে ফেলছে, তারা কেমনে জিন্দা করবা? আল্লাহ বলে, হুসাইন ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবীকে বিশ্বাস করি দেখাইলে ভালো হতো। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কাছে আমি 4টা পাখি দিতেছি। ইব্রাহিম নবীর কাছে 4টা পাখি দেওয়া হলো। আল্লাহকে জবাই করো, জবাই করে চামড়া ছিলাও, গুস্তগুলা রুই রুই করো, রুই রুই করে চাল্লা কয় ইব্রাহিম 4টা পাখির গুস্ত আটার কায়ের মতন একত্র কাই বানাও। 4টা গুস্ত একত্র করে মিক্স করা হলো, একত্র করে একটা গুলি বানানো হলো আটার কায়ের মতন। আল্লাহ বলেন, ইব্রাহিম এবার তুমি এটাকে 4 ভাগ করো। ইব্রাহিম নবী 4টা ভাগ করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম ওই 4টা ভাগ তুমি 4টা পাহাড়ে রাখো, 4টা পাহাড়ে রাখো। ইব্রাহিম নবী 4টা পাহাড়ের মধ্যে রাখছেন। আল্লাহকে, ইব্রাহিম এবার কোন পাখি তুমি বানাবা? ওই পাখির নাম ধরে ডাক দাও। ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাক দিছে। তার অংশ 4 পাহাড়ে আছে, 4 পাহাড় থেকে তার অংশ দৌড়ায় আসিয়া আগের মতন জোড়া লাগিয়া পাখি হতে দেরি নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম ও আমার ইব্রাহিম, বিভিন্ন প্রাণী যদি বিভক্ত করে খেয়ে ফেলতে পারে সেখান থেকে আনিয়া একত্র করে দাঁড় করায় দিতে পারি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে ভাইয়ের আমার খেয়াল করেন, ভালো করে দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে। বাবাজি নিজেরা নিজেদের কবরে যে যেখানে কবর হয়েছিল সেখান থেকে দাঁড়াবো। কাতারে কাতারে আমরা কবর থেকে দাঁড়ায় যাব। কত কাতার মানুষ হবে? আম্মা জান আয়েশা নবীকে বলেছিলেন, দিনে নবীজি অগমায়া নবী কত কাতার মানুষ হবে? নবী বলেন, আয়েশা 120 কাতার মানুষ হবে রে, 120 কাতার মানুষ হবে। আম্মা জান বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী কয়, আয়েশা আমার উম্মত 80 কাতার হবে। কয় কাতার হবে? কতক্ষণ? সব নবীরা মিললে 40 কাতার সব উম্মতে, আর আমরা উম্মতে মোহাম্মদী 81 কাতার। রাজত্ব হবে কার? আমরা। রাজত্ব হবে কার? আমরা উম্মতে মুহাম্মদী। এই জন্য মায়া নবী বলেন, এই আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিবাহ করো রে, যেই পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হয়। তোমরা ওই পরিবারে বিবাহ করবা
যেই পরিবারে ছেলে সন্তান বেশি আছে ওই পরিবারে বিবাহ করলে তোদের সন্তান বেশি হবে, তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। কুজিনি মানুষ বেশি করে না, না বেটা কুজি একলা মেয়ে খার আছে আর কুমিল্লা শহর বাসা আছে, যদি লাগিয়া বেটা বিয়া করলে তুইটার মালিক কথা হয় না। কোন জায়গায় শুনছিলাম এক মার্কেটের নাম গরজামাই মার্কেট। কি মার্কেট? গরজামাই। জি গেলাম গরজামাই মার্কেট কেমনে? বেটা 3 মেয়ে, ছেলে নাই তো, এক ছেলে এক মেয়ের জামাই প্রথম দোকান দিছে, আরেক মেয়ে কয় দখল করে লিব তুমিও যাও, আরেক মেয়ে কয় তুমিও যাও, যেতে যেতে 3টাই ওই মার্কেটে দোকানদারি করে। যে মানুষকে নাম দিছে গরজামাই মার্কেট। কি নাম দিছে? গরজামাই। আর যাই করেন বাবা গরজামাই যায়, এটা ইজ্জত নাই কথা কোন ঠিক কিনা? কি যাবেন না? গরজামাই যায়েন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি। নবী বলে রে আমার উম্মতেরাম, তোমরা ওই পরিবারে বিবাহ করবাম যেই পরিবারের ছেলে মেয়ে বেশি হন। তোমাদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হবে। এখন তো উম্মত বেশি নেয় না মানুষ। গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। কি কয়? যদি বলেন বাবা 2টার বেশি কেন নিবেন না? খাওয়ামু কেমনে? বেশি হলে খাওয়াতেও পারবো না, মানুষও বানাতে পারবো না। আমি দেখেছি 7 সন্তান বাবা, তার 7 জন সন্তান, 7 জনই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার একটা মাত্র ছেলে 2টা নেয় নাই। ভালো বাবাজি প্রতিষ্ঠিত করবে, ভালো শিক্ষিত বানাবে, কিন্তু শিক্ষিত হয় নাই, গাঞ্জাকুর হয়ে গেছে। আল্লাহ যদি ভালো না বানায় বাবা, জাতাজাতি করে কাম হবে নারী। আল্লাহ যদি বানায়, যত এসকা হেসকি করেন পথভ্রষ্ট বানাতে পারবেন নারী। কথা বলেন না বেটা। ঝগড়া লাগিয়া কয় আমার বাপে যদি 2 সন্তান নিত আজকে সম্পদ নিয়ে মারামারি হইতো না। জিগাইলাম তুমি কয় নম্বর? আমি 6 নম্বর। বুঝছেন না? আমি বললাম তুমি বললে 6 নম্বর, বাপি যদি 2টার বেশি না হইতো তুই বেটা আইতুই না, তুই তো মায়ের হইতো। তোর মতন ঝগড়াটির কারণে আজকে ঝগড়া। কতক্ষণ ঠিক কিনা? কত বড় না ফরমা। হাসরের মাটি বাবাজি অনেক লোক মার্ডার মামলায় পড়ে যাবি রে, মার্ডার মামলায় পড়ে যাবি। আল্লাহ বলবেন তুই মার্ডার করেছ। সে বলবে আল্লাহ আমি জীবনে একটা বিড়ালুই মারে নাই, ইঁদুরই মারি নাই, মানুষ মারলাম কোন সময়? আল্লাহ বলবেন তুই খুনের অপরাধে আসামি হয়ে গেছ। কি খুন? তুই তোর সন্তান পৃথিবীতে যাইতে যাস নাই, তোর বাচ্চারা পৃথিবীর আলো দেখে নাই, ওই সন্তানরা আমার দরবারে মামলা করছে তোর বিপক্ষে। আল্লাহ আমার বাপ মা পৃথিবীতে আমাকে যাইতে দেয় না, আমার কি অপরাধ ছিল, আমার কি দোষ ছিল, আমি পৃথিবীর আলো দেখতে পারি নাই। আমার মা বাবার কঠিন বিচার আমি চাই। বাবাজি হাসরের দিন ধরা পড়ে যাবারি। ও বাবাজি চিন্তা করবেন না, আল্লাহ নবী বলেছেন একটা মানুষ পাঠানোর 40 বছর আগে তার রিজিকের বাজেট আল্লাহ দেয়। রিজিকের বাজেট দিয়ে দে রে। তোমার রিজিক আসমানের মালিক নির্ধারণ করবে, আমার রিজিক আমার মালিক আল্লাহ নির্ধারণ করবে রে। আগে 1 জমিতে 5-6 মণ ধান হতো, এখন 1 জমিতে 20-25 মণ ধান হয়। কথা বলেন হয়নি? আগে বাবাজি বিয়ের মধ্যে 1 মুরুগ কেটে বিয়া হয়ে যেত রে। এখন বাবা মুরুগ তো খাটে খাটে কাশি দিয়ে সাগরনা দেয়, গরু জবাই করে বাবা, কোয়েল পাখির গোস্ত দে রে, দোয়েল পাখির গোস্ত দে বাবা, মাছ ভাজি দে বাবাজি, এত কত ঘোড়ার ডিম দেয়। খাওয়ানোর অভাব নাই, তাহলে সব খাইতে খাইতে বাবা সিরিয়াল বাথরুমে দৌড়ায়। সিরিয়াল কি বাথরুমে কেমন খাওয়ান খাইছি, কলেরা ধরে নিছে। ডাক্তার কয় তোমার তো কিছু হজম হইতো না, এতে খাও। খায় কি দেখে কি আর
থাকতে পারি। ডাক্তার কইছে রুটি খাইতো, স্যার ভাত খাওয়ার আগে খাই মুনা পরে খাই। কি কয় ভাত খাবার আগে খাইতো? না বেড়া, ভাত খাওয়ার পরে আগে না, খালি রুটি খাইবে। 1 মাস পরে দেখে আরো স্বাস্থ্য বাড়ছে। কি খাও মিয়া? রুটি কটা খাও? 10-12টা খাই, গরুর গুস্ত হাফ কেজি। আমি আবার গুস্ত ছাড়া খাইতাম পারি, কলেরা ধরব তো। আর কয়েক মিনিট বাইরে আমার খেয়াল করে ভালো করে নবীজি বলেন, আশা আমার উম্মত আশি কাতার হবে রে। ও বাবাজি, মা আয়সা বলেন, নবী আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন গো? নবী বলে, আয়সারি আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি অসুবিধা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না, চিনতে কোনো সমস্যা হবে না। নবী কয়, আমার উম্মত একদল চান কপাল্লা হবে, দেখলেই বুঝবো তারা আমার উম্মত, তাদের কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমার একদল উম্মতের কপাল থেকে নূর চমকাবে। 2 নম্বর পরিচয় নবী বলেন, 2 নম্বর পরিচয়, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে, নাবালক অবস্থায় শিশু সন্তান যদি কারো মরে যায়, বাপ মা যদি সবর করতে পারো, দিনে নবী বলেন, বাচ্চা দিয়ে তোমারে দয়া করছে, শিশু বয়সে বাচ্চা নিয়েও তোমারে দয়া করছে। নবী কয়, শিশু বাচ্চা যদি মরে যায়, বাপ মা ধৈর্য ধারণ যদি করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে জান্নাতি বানাবি। এই কথা শুনিয়া আম্মা জান আয়সা সিদ্দিকা চোখের পানি ছাড়িয়া, গো নবী আমার তো একটা সন্তান হলো না গো নবীজি। আল্লাহ নবীজি আমার একটা সন্তান যদি হইতো, হয়ে যদি মরেও যেত গো নবী, এর উসিলায় আমি জান্নাত পাইতাম। নবীজি আমার বাচ্চার উসিলায় জান্নাত পাইতাম। নবী কায়সারি, রে আয়সা, বাচ্চা যদি হইতো আর মরে যেত, তার উসিলায় তুমি জান্নাত পাইতা। রে আয়সা, তোমার তো কোনো সন্তান হয় নাই, তারপরও তুমি ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যই জান্নাতে আমি রাসূলুল্লাহর দরবার পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবি। আরো জোরে বলে দিনে নবী বলেন, আয়সারি রে আয়সা, কিয়ামতের দিন আমার উম্মতের সামনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। আরো আসছে নবী বলেন, আমার শিশু উম্মতেরা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, আর কোন নবীর উম্মতের সামনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের সামনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে হাসরের মাঠে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর, আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। দিনে নবী বলেন, রে আয়সা, পৃথিবীর কোন নবীর উম্মতের আমল নামা ডান হাতে হবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের আমল নামা হবে ডান হাতে। তারা হবে ডানপন্থী, তারা থাকবে আরশের ডান পাশে, আরশের ডান পাশে জান্নাত, তারা চলে যাবে জান্নাতি। একদল হবে বামপন্থী, তারা কারা জানোনি, তাদের আমলনামা হবে বাম হাতি, তারা থাকবে আরশের বাম পাশে জাহান্নাম, তারা বাম পাশে চলে যাবে। আরেক দল ডানেও না বামেও না, স্বতন্ত্র, তারা কারা জানেননি বাবা, তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরো জোরে। তারপরে প্রাণের বাবাজি আরেকটা দল হবে রে, নেকি বদি সমান সমান হয়েছে, মিজানের পাল্লার কাছে ওজন, তারপরে নেকি বদি সমান যাদের হবে,
100 নেকি বদি হবে রে। তাদেরকে আমার আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে আরাববাসী বলা হয়। তাদেরকে বাবা ওই পাহাড়ে দাঁড় করায় দেওয়া হবে। এক নজরে তারা জান্নাত দেখবি, আরেক নজরে জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট পাবে, অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করিয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবি। আর জোরে প্রাণের বাবাজি, হাসরের মাঠে কেউ কারো উপকারে আসবে না রে। মা গর্ভধারণী মা ছেলে দেখলে অস্বীকার করবে, পলায়া যাবে। যেই বাবা খাওয়াইছে ওই বাবা পলায় যাবে, কেউ কারো কাছে আসবে না। নাফসি নাফসি বলে ময়দানে হাসরে দৌড়াবে, দৌড়াবে, উলঙ্গ দাঁড়াবে, উলঙ্গ দাঁড়াবে। কারো পরনে বস্ত্র থাকবে না রে, কারো পরনে বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছি, কেমনে গো আমরা উলঙ্গ দাঁড়াবো? নবী বলেন, আয়েশা রে আয়েশা, ওই দিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। আয়েশা নিজেরা নিজেদের আমল নিয়ে দৌড়াতে থাকবে। এত জায়গা কমে যাবে রে। আল্লাহ তামাম পৃথিবীটা হাসরের মাঠ বানাবি, এত মানুষ কবর থেকে দাঁড়াবে, জায়গা হবে না। তখন আমার আল্লাহ কুদরতি হাতি টান দিয়ে জমিনটাকে ডাবল প্রশস্ত করে দিবে। এরপরে এত মানুষ দাঁড়াবে। নবী বলেন, দুটা পা রাখতে যত জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি পাবে না রে। পাহাড়ে গাছ যেমন ঘন হয়ে দাঁড়ায়, ঘন হয়ে ওঠে হাসরের মাটি, মানুষ তেমনি ঘন হয়ে দাঁড়াবে। নড়াচড়ার ক্ষমতা নাই, নড়াচড়ার কি ক্ষমতা নাই। ভাগার ক্ষমতা আছে, চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান, ভাগ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। চতুর্দিকে আল্লাহ হাসরের মাটির বাউন্ডারি দিবেন আগুন দিয়া। কি দিবে? হাসরের মাটির চতুর্দিকে বাউন্ডারি দিবে আল্লাহ আগুন দিয়া। চতুর্দিকে আগুন বাবা জ্বলবে রে। প্রাণের বাবাজি, আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমা আল্লাহর কাছে চেতে হবে রে। আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন, তোমরা দুইজন জাহান্নামে চলে যাও। একজন দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। দোনোটাকে আল্লাহ আবার ফিরাবে। যেটা বাবা দৌড় মারছে তারে বলবেন, কেন রে তুই এইভাবে দৌড় মারলে? সে বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার কোনো হুকুম শুনি নাই, হুকুম পালন করি নাই। আজকে তুমি ডাইরেক্ট আমাকে বলেছো জাহান্নামে যাওয়ার জন্য, ভাবলাম আজকে হুকুমটা তামেল করে দেখি, এবার আজকে হুকুম পালন করবো। এই জন্য দৌড় মারছে তাড়াতাড়ি। আর একটা বারবার বাবাজি বাঁকা হয়ে গার বাঁকা করে পিছনে তাকাবি আর আস্তে আস্তে যাবি। আল্লাহ বলে, বান্দা তুই কেন রে বারবার আস্তে আস্তে জেলে আর গার বাঁকা করে তাকাইলি? সে বলবে, আল্লাহ ওয়াজে গিয়েছিলাম, শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারো। এই জন্য জাহান্নামে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তাকাইছি। তুমি মালিক নে, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, হে আমার বান্দারাম, জাহান্নামে যাওয়ার পথে তারা আমার কথা বলুস নাই, আমি আল্লাহ তোদের দুটোটাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিছি। আসরের মাঠে এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের কঠিন হবে। এক দলের কি হবে? সহজ হবে, আরেক দলের কি হবে? কঠিন হবে। সহজ কাজের হবে জানেন, যাদের নেকি বেশি গুনাহ কম। কঠিন হবে কাদের? যাদের গুনাহ বেশি নেকি কম। যাদের গুনাহ বেশি গুনাহ কম নেকি বেশি, আল্লাহ বলেন তোর গুনাহটাকেও আমি হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি করব। যার নেকি বেশি গুনাহ কম। 1 মণ চিনি যদি 3 মণ পানিতে ঢালা হয়, চাকনি দিয়ে চাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? কথা বলেন। 100 গ্রাম আবর্জনা কিনে নিব কেউ? মাগনা দিল নিবে না। কিন্তু 100 গ্রাম যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কেন? চিনি বেশি, ময়লা কম।
চিনি বেশি, ঠিক তেমনিভাবে যদি হাসরের মাঠে নেকি বেশি থাকে, গুনাহ কম থাকে, ওই গুনাহটাকে আল্লাহ নেকির মূল্যে বিক্রি করবে। আর এক দলের কঠিন হবে, তারা কারা? তাদের গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন কেন গুনাহ করছো? নবী বলেন আল্লাহ যদি বলে কেন গুনাহ করছো ওই লোক জাহান্নাম ছাড়া তার গতি, সে কোনো জবাব দিতে পারবে না, সে কোনো জবাব কি দিতে পারবে না।